আসসালামু আলাইকুম। আজকে যে সমস্যাটি নিয়ে হাজির হয়েছি, এই সমস্যাটি হলো সাউন্ড প্রবলেম। এই সমস্যাটি সাউন্ড সেকশন থেকেই সমস্যা। টিভি অন করলে সব কিছুই ভালো দেখা যায়, কিন্তু সাউন্ড সেকশন সমস্যা। আসুন দেখি টিভিটি আমরা মেজারমেন্ট করে দেখি আসলে কি সমস্যা হতে পারে। আমরা সাপ্লাইয়ে লাইন দিলাম, এখানে আমরা 99 ভোল্টেজ পাচ্ছি। এখান থেকে আমাদের সাউন্ড সেকশনে একটি ভোল্টেজ যায়, এই ভোল্টেজটি আমরা অনলি 6 ভোল্ট পাচ্ছি। এই 6 ভোল্ট এখানে একটি রেজিস্টর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সুবিধার জন্য এখানে রাখলাম ঘরটা। আমি এখানে দেখাচ্ছি এই রেজিস্টর, এর পাশে আমরা পাচ্ছি 6 ভোল্ট এবং আমরা রেজিস্টরের অপর প্রান্তে পাচ্ছি 5 ভোল্ট। তার মানে 1 ভোল্টেজ ড্রপ পাচ্ছি। কিন্তু আমরা জানি একটা সাউন্ড সেকশন অন করে রাখার জন্য আমাদের দরকার হলো মিনিমাম 10 ভোল্ট থেকে 15 ভোল্টেজ, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এবার আসুন দেখি, এখানে রেজিস্টরটি অধিকতর গরম হয়ে গিয়েছে। রেজিস্টরটি আমরা ওপেন করে দিই। ওপেন করার পরে এখানে সাউন্ড সেকশনে কীরকম ভোল্টেজ আমরা পাই সেটি দেখি। এখানে আমরা সাপ্লাই লাইনটি দিলাম। এবার আমরা এখানে মেপে দেখি কত ভোল্টেজ আছে। এখানে সাউন্ড সেকশনের ভোল্টেজটা আমরা পাচ্ছি 13 ভোল্টেজ, কিন্তু আমরা রেজিস্টারটি খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে আমরা পাচ্ছি 13 ভোল্টেজ 14 ভোল্টেজ পাচ্ছি। এখন এই রেজিস্টারটি খোলার পরে কিন্তু আমরা 13 ভোল্টেজ কিংবা 14 ভোল্টেজ পাচ্ছি। তার মানে আমরা বুঝে নিলাম যে এই আইসিটি শর্ট হয়েছে। পাওয়ার সাপ্লাই ঠিক আছে, কিন্তু সাউন্ড আইসিটি সমস্যা হয়েছে। আমরা এই সাউন্ড আইসিটি খুলব এবং এটি অন্য একটি ভালো একটি সাউন্ড আইসি লাগিয়ে আমরা এটি অন করব। কাজের সুবিধাতে আপনারা সবাই সাকার ব্যবহার করবেন। এর নাম হলো সাকার। এই সাকারটি ব্যবহার করলে এমনিতে চায়না প্রিন্ট অত্যন্ত নরম। এই সাকার ব্যবহার করার কারণে প্রিন্টগুলো নষ্ট হয় না। আমরা সাকার কারণেই ব্যবহার করি। এখানে আমার চ্যানেলে যারা নতুন টেকনিশিয়ান, একেবারেই নতুন, প্রথম থেকে আপনারা শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওগুলো দেখে কোনো লাভ হবে না মনে হয়। কারণ হলো এটা আমার এই ভিডিওগুলো আমি একেবারেই যারা নতুন তাদের জন্য বানাই না। যারা টেকনিশিয়ান আছেন, হয়তোবা কোনো একটা জায়গার মধ্যে প্রশিক্ষণ নিচ্ছেন, এরপরে আপনারা কাজ করতে চাচ্ছেন, এই ধরনের লোকের জন্যই আমার মূলত কাজগুলো দেখায়।
অত্যন্ত সুন্দরভাবে আইসিটি খুলে নিলাম। আইসিটির আমরা নাম্বার দেখতে পাচ্ছি এর 7522 এটি হলো আইসির নাম্বার। আমরা সেম এইরকম নাম্বারের একটি আইসি ব্যবহার করব। আমাদের ওই 7522 আইসিটি আমার কাছে নাই, তাই আমি অন্য একটি আইসি ব্যবহার করব। এটিও আপনাদের জন্য মনে হয় একটু হেল্পফুল হবে, কারণ হলো এখানে আমরা 7522 এটি এখানে ছিল, কিন্তু এখন আমরা ব্যবহার করব 7821 7821 আইসি নাম্বার 7821। এই 7821 আমরা ব্যবহার করব। এর ডাটা শিটও যা 7522 ডাটা শিটটা, ডাটা শিট অনুযায়ী আইসিগুলো সবগুলো একই সেম কাজ করবে। স্ক্রু নাটগুলো আমরা খুব ভালোভাবে টাইট দেব, কারণ যখন সার্কিটটি অন হয় তখন এর মধ্যে প্রচুর পরিমাণে হিট হয় এবং এই হিটগুলো আইসিটি নষ্ট করে দিতে পারে। এ কারণে কোম্পানি এটিকে হিট ব্যবহার করে।
সম্মানিত ইউটিউবার, আপনারা দেখতে পারলেন আমি আইসিটি চেক করলাম এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম, এই কারণে যাতে করি একটা আইসির পিনের সাথে অন্য আরেকটি পিন জয়েন না হয়। এবার আমরা এখানে রেজিস্টারের কালেকশনটি করে দেব এবং সাপ্লাই দিয়ে দেখবো যে এখানে আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটি এখনো আছে কিনা। আমরা সাপ্লাই দিলাম, এবার দেখি আমাদের এখানে সমস্যাটি আছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ভোল্টেজ, তার মানে আমরা রেজিস্টারের এই প্রান্তে এখানেও আমরা দেখতে পাচ্ছি 10 ভোল্টেজ। রেজিস্টারে পার হয়ে যে সাপ্লাই ভোল্টেজটা আইসিতে চলে গেছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি 10 ভোল্টেজ এবং এটি আইসির এই সাপ্লাই পিন এখানে এক পাশে, এখানেও আমরা 10 ভোল্টেজ দেখতে পেলাম। তার মানে আমাদের সাউন্ড সেকশনটি মনে হয় হয়ে গেছে। এবারে আমরা সাউন্ডটি চেক করব। চেক করার জন্যে আমাদের দরকার একটি, আমরা অন্য একটি সেন্সর কালেকশন করব। এই সেন্সর কালেকশন করার কারণ হলো এটা অনেক সুবিধা হবে, কারণ আমাদের সার্কিটটাতে হচ্ছে না। এখন আমরা সাপ্লাই দিলাম এবং সেন্সর লাইটটি জ্বলে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে ডিসপ্লেতে আলোও এসেছে, রিমোটও কাজ করছে। এবারে আমরা ডিসপ্লে কানেকশন করব এবং সাউন্ডটি চেক করব। কালেকশন করলাম, কালেকশন করার পরে আমাদের দেখি গরম কিছু খবর দিচ্ছে। দেখি গরম খবরের মধ্যে সাউন্ড আছে আমরা কালেকশন করলাম, দেখি আমাদের সাউন্ড ওকে আছে কিনা। আশা করি শেষ পর্যন্ত নিজ মন্ত্রণালয় থেকে ধরা পড়ল। নিরাপদ পরিচালনা তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।